হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিহরণ। সিএইচওর কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করেছি। 2022 এবং 2023-এর যে কোশ্চেন পেপার সেই নিয়ে আমরা ভিডিও দিয়েছি। 2021-এর যে কোশ্চেন পেপার ছিল সিএইচওর সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। 1 নম্বর কোশ্চেন দেখো, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ওয়াজ ডিসকভার্ড বাই। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন কে ডিসকভার করেছিল? এখানে অপশান রয়েছে রবার্ট কচ, লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, রোনাল্ড রস। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন আবিষ্কার করেছিল লুই পাস্তুর। 2 নম্বর কোশ্চেন, ট্যাবলেট অ্যালবেন্ডাজল ইজ গিভেন টু দ্য মাদার অ্যাট। ট্যাবলেট অ্যালবেন্ডাজল মাকে কখন দেওয়া হয়? অপশান বি সঠিক অ্যান্সার, সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে দেওয়া হয়। 3 নম্বর কোশ্চেন, এটাও কমন কোশ্চেন, অ্যান্টিনাটাল কেয়ার গিভেন টু এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ফর। একজন প্রেগনেন্ট মাকে অ্যান্টিনাটাল কেয়ার দেওয়া হয় কেন? ফর প্রোভাইডিং কোয়ালিটি কেয়ার ফর মাদার অ্যান্ড ফিটাল ওয়েলবিং, এটাও সত্যি। আর্লি আইডেন্টিফিকেশান অফ ম্যাটারনাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশান, এটাও ট্রু। অপশান সি আইডেন্টিফিকেশান অফ ফ্যাসিলিটি ফর রেফারাল ইন টাইম, এটাও ট্রু। সেই জন্য আনসার হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ, তিনটেই ঠিক। 4 নম্বর কোশ্চেন, দ্য ক্রাইটেরিয়া ফর প্রি এক্লাম্পসিয়া অফ এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি আর। প্রেগনেন্সির সময় কী কী ক্রাইটেরিয়া থাকলে সেটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলবো? অপশান এ রয়েছে হাই ব্লাড প্রেশার অ্যান্ড ইডিমা। অপশান বি হাই ব্লাড প্রেশার অ্যান্ড প্রোটিনিউরিয়া মোর দ্যান 2। অপশান সি অল অফ দ্য অ্যাবাভ। অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি। উপরে দুটোই কিন্তু সত্যি। ব্লাড প্রেশারের সাথে যেমন ব্লাড প্রেশার বেশি থাকে তার সাথে ইডিমাও লক্ষ্য করা যায়, প্লাস তার সাথে যদি ব্লাড প্রেশার বেশি থাকে এবং প্রোটিনিউরিয়া থাকে সেক্ষেত্রেও সেটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলবো। 5 নম্বর কোশ্চেন, বার্থ ওয়েট ইজ ইউজুয়ালি ট্রিপলড বাই দ্য এজ। বার্থ ওয়েট বাচ্চার যে জন্ম ওজন সেটা কবে বা কত দিনে 3 গুণ হয়? অপশান এ 6 মান্থ, অপশান বি 1 ইয়ার, অপশান সি 1.5 ইয়ার, অপশান ডি 2 ইয়ার্স। সঠিক অ্যান্সার হবে অপশান বি 1 ইয়ার, 1 বছরে 3 গুণ হয়। 6 নম্বর কোশ্চেন, হিমোগ্লোবিন লেভেল ইন সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি ইজ, এটাও কমন কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে অপশান সি লেস দ্যান 7 গ্রাম পার ডিএল। 7 নম্বর কোশ্চেন, মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ শুড বি ডান ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় ন্যূনতম অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে। অপশান বি সঠিক অ্যান্সার 4 টাইমস। 8 নম্বর কোশ্চেন, এ প্রেগনেন্ট মাদার রিকোয়ার্স এক্সট্রা কিলো ক্যালোরি ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় কতটা এক্সট্রা কিলো ক্যালোরির প্রয়োজন হয়? অপশান এ রয়েছে 300 কিলো ক্যালোরি, অপশান বি 400 কিলো ক্যালোরি, অপশান সি 450 কিলো ক্যালোরি, অপশান ডি 550 কিলো ক্যালোরি। সঠিক অ্যান্সার হবে অপশান এ 300 কিলো ক্যালোরি। যেহেতু প্রেগনেন্সির সময় বলেছি সেহেতু 300, যদি ল্যাকটেটিং মাত্রা বলা হতো সেক্ষেত্রে 400 কিলো ক্যালোরি হতো। 9 নম্বর কোশ্চেন, অ্যাট বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড উইদিন। বাচ্চার জন্মের পর কতক্ষণের মধ্যে ব্রেস্ট ফিডিং চালু করতে হবে? অপশান এ 1 আওয়ার, অপশান বি 2 আওয়ার্স, অপশান সি 24 আওয়ার্স, অপশান ডি 48 আওয়ার্স। সঠিক অ্যান্সার হবে অপশান এ 1 আওয়ার। যদি এখানে হাফ আওয়ার থাকতো, 1 আওয়ার থাকতো, 2 আওয়ার্স থাকতো, 3 আওয়ার্স থাকতো সেক্ষেত্রে হাফটাকে চুজ করলেও সঠিক অ্যান্সার হতো। আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং চালু করতে হয়। 10 নম্বর কোশ্চেন, অল আর ট্রু অ্যাবাউট ক্লোস্ট্রাম এক্সেপ্ট, এটাও কমন কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার তোমরা সিটাই করবে, রিচ ইন কার্বোহাইড্রেট, এটাকেই অ্যান্সার হিসেবে চুজ করবে, কারণ কার্বোহাইড্রেট থাকে কিন্তু প্রোটিনের তুলনায় কম থাকে, সেক্ষেত্রে আমাদেরকে অপশান সিটাই চুজ করতে হবে। 11 নম্বর কোশ্চেন, দ্য ব্রেস্ট ফিডিং ইজ কনসিডার্ড অ্যাডিকুয়েট ইফ ইট রেজাল্ট ইন সফেনিং অফ ব্রেস্ট আফটার ফিডিং অ্যান্ড দ্য বেবি শোজ ফলোয়িং ক্যারেক্টারিস্টিক। কখন আমরা বলবো যে ব্রেস্ট ফিডিং অ্যাডিকুয়েট হয়েছে, বাচ্চা ঠিকঠাকভাবে খেয়েছে? যখন অপশান এ রয়েছে স্লিপ ওয়েল, বেবি স্লিপ ওয়েল ইন বিটুইন ফিডস 2 to 3 আওয়ার্স আফটার ফিডিং, বাচ্চা খাবার 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়বে। অপশান বি পাসেস ইউরিন অ্যাট লিস্ট 6 to 8 টাইমস এ ডে, দিনে 6 থেকে 8 বার ইউরিন পাস করবে। অপশান সি গেন ওয়েটস অ্যাট লিস্ট 25 to 30 গ্রাম পার ডে আফটার ইনিশিয়াল 7 to 10 ডেজ, প্রথম 7 থেকে 10 দিন পর বাচ্চা প্রতিদিন ওয়েট গেন হবে 25 থেকে 30 গ্রাম। অপশানটি অল অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। যদি বাচ্চা ঠিকঠাকভাবে ব্রেস্ট ফিডিং করে, এই যে 3টি এখানে লক্ষণ বলা হয়েছে 3টিই কিন্তু থাকবে। এরপরের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, মাইক্রো বার্থ প্ল্যানিং ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ। মাইক্রো বার্থ প্ল্যানিং ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ
মাইক্রো ব্রাথ প্ল্যানিং কোনটার সাথে এখানে যুক্ত? অপশান এ JSSK, অপশান বি JSY, অপশান সি RBSK, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান বি JSY বা জননী সুরক্ষা যোজনা। কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, তবু একটু শুনতে হবে। 13 নম্বর কোশ্চেন, ইন গ্রোথ চার্ট দ্য গ্রোথ কার্ভ ফল বিলো দ্য কালার ব্যান্ড হুইচ ইন্ডিকেটস ইন দ্য কেস অফ সিভিয়ারলি আন্ডারওয়েট চিলড্রেন। গ্রোথ কার্ভের যদি কোন কালার ব্যান্ডের নিচে আসলে বা কোন কালার ব্যান্ডের আন্ডারে পড়লে আমরা সেটাকে বলবো সিভিয়ারলি আন্ডারওয়েট। অপশান এ গ্রিন ব্যান্ড, অপশান বি ইয়েলো ব্যান্ড, অপশান সি অরেঞ্জ ব্যান্ড, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান সি অরেঞ্জ ব্যান্ড। অরেঞ্জ ব্যান্ডের যদি আন্ডারে আসে সেক্ষেত্রে সেটা হবে সিভিয়ারলি আন্ডারওয়েট। 14 নম্বর কোশ্চেন, টয়লেট ট্রেনিং অফ এ বেবি শুড বি স্টার্টেড ইন দ্য এজ অফ। একটা বাচ্চার টয়লেট ট্রেনিং কখন থেকে শুরু করা হয় বা শুরু করা উচিত? অপশান এ 1 ইয়ার, অপশান বি 3 ইয়ার্স, অপশান সি 4 ইয়ার্স, অপশান ডি 2 ইয়ার্স। সঠিক অ্যান্সার হবে অপশান ডি 2 ইয়ার্স। 15 নম্বর কোশ্চেন, প্রাইমারি প্রিভেনশন ইন কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিস মিনস। কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিসে প্রাইমারি প্রিভেনশন কী বা কোনটাকে বলা হয়? এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে অপশান বি স্পেসিফিক প্রোটেকশন অ্যান্ড হেলথ প্রমোশন। 16 নম্বর কোশ্চেন, ওয়ান এক্সাম্পল অফ ওরাল কন্ট্রাসেপটিভ ইজ। ওরাল কন্ট্রাসেপটিভ এখানের মধ্যে কোনটি? অপশান এ DMPA, অপশান বি IUCD, অপশান সি ছায়া, অপশান ডি নরপ্ল্যান্ট। সঠিক অ্যান্সার হবে অপশান সি ছায়া। এটা কিন্তু ওরালি খাওয়া হয়। 17 নম্বর কোশ্চেন, ইনফেকশন অফ মিডল ইয়ার ইজ কল্ড। অপশান এ অটাইটিস এক্সটার্না, অপশান বি ব্লেফাইটিস, অপশান সি অটাইটিস মিডিয়া, অপশান ডি বাইটড স্পট। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি অটাইটিস মিডিয়া। মিডল ইয়ারের ইনফেকশনকে বলা হয় অটাইটিস মিডিয়া। 18 নম্বর কোশ্চেন, পোস্চুরাল ড্রেনেজ ইজ এ মেথড অফ সিক্রেশন বাই। পোস্চুরাল ড্রেনেজ এটা যে পারফর্ম করা হয় কোন মেথডের মাধ্যমে বা কোনটাকে কাজে লাগিয়ে? অপশান এ সাকশন, অপশান বি গ্র্যাভিটেশন, অপশান সি সেডিমেন্টেশন, অপশান ডি ফিল্ট্রেশন। সঠিক অ্যান্সার হবে অপশান বি গ্র্যাভিটেশন। 19 নম্বর কোশ্চেন, ICDS প্রোভাইডস টু এ চিলড্রেন আন্ডার 6 ইয়ার অফ এজ। ICDS-এ আন্ডার 6 বা 0 থেকে 6 বছরের বাচ্চাদেরকে যে নিউট্রিশন দেওয়া হয় সেখানে কতটা পরিমাণ এনার্জি বা প্রোটিন ফ্যাট দেওয়া হয়? অপশান এ 500 কিলোক্যালোরি এনার্জি অ্যান্ড 12 to 15 গ্রাম প্রোটিন, অপশান বি 800 কিলোক্যালোরি এনার্জি অ্যান্ড 12 to 15 গ্রাম প্রোটিন, অপশান সি 500 কিলোক্যালোরি এনার্জি অ্যান্ড 20 to 25 গ্রাম প্রোটিন, অপশান ডি 800 কিলোক্যালোরি এনার্জি অ্যান্ড 20 to 25 গ্রাম প্রোটিন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ 500 কিলোক্যালোরি এনার্জি অ্যান্ড 12 to 15 গ্রাম প্রোটিন। 20 নম্বর কোশ্চেন, প্রিন্সিপাল অফ কমপ্লিমেন্টারি ফিডিং। এটাও রিপিটেড কোশ্চেন। এখানে যেগুলো বলা হয়েছে সেফ অ্যান্ড অ্যাডিকুয়েট, হোমমেড, টাইমলি, সবগুলোই কিন্তু কমপ্লিমেন্টারি ফিডিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেই জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি।